ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ক্লাস নিব বাংলা প্রথম পত্রের যে চারু পাঠের যে গদ্য সততার পুরস্কার নিয়ে। তো আসো শুরু করি। আজকে আমি এক ক্লাসেই তোমাদের গল্পের মূল ভাব, গল্পের শিক্ষা ও কবি পরিচিতি নিয়ে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, তো আসো আমরা দেখি এখন। তো আমরা ফার্স্টে গল্পের নামটা লিখি, সততার পুরস্কার, অর্থাৎ সততার জন্য যে পুরস্কারটা আর কি। সততার পুরস্কার গল্পের যে রাইটারটা বা লেখক বলি আমরা যেটা, তার নাম ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, আমরা ফার্স্টে এটার যে রাইটারটা আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাকে নিয়ে আমরা কিছু জানি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম হচ্ছে 1885 সালে। 1885 সালে ইন্ডিয়া বা ভারতের যে পশ্চিমবঙ্গ আছে বা ইস্ট বেঙ্গল যেটাকে বলে, পশ্চিমবঙ্গ যে এরিয়াটা আছে না, ওইটার 24 পরগনা নামের একটা জেলা আছে। ওই জেলার পেয়ারা গ্রামে তার জন্ম। যে আমরা লিখি 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তো তার জন্ম হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। আচ্ছা, আসলে আমরা তাকে নিয়ে একটু জানি। তিনি আসলে একজন সাহিত্য রচনার যে একজন লেখক তা না, তাকে একজন বলা হয় বহুভাষাবিদ পণ্ডিত, মানে যে বিভিন্ন ভাষা জানে এবং তাকে বাংলা ভাষা সম্পর্কে একজন পণ্ডিত বলা হয়। বাংলা ব্যাকরণ নিয়ে তার অনেক অবদান আছে আমাদের এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, তিনি ফার্স্টে অনার্স কমপ্লিট করেন কলকাতার সংস্কৃত কলেজ থেকে। কলেজের নামটা আমরা একটু লিখি না, তার জন্ম হচ্ছে তার অনার্স কমপ্লিট হয়েছে কলকাতার সংস্কৃত কলেজ থেকে। সংস্কৃত কলেজ। তো আমরা দেখি এখন তার জন্ম হচ্ছে কলকাতার সংস্কৃত কলেজ। এটা সংস্কৃত কলেজ না, এটা হবে সিটি কলেজ। আমি ভুলে সংস্কৃত কলেজ থেকে যাচ্ছি। কলকাতার সিটি কলেজ থেকে তিনি সংস্কৃত হচ্ছে একটা ভাষার মতো, যেটাকে সংস্কৃত ভাষা বলে। এই ভাষাটা প্রায় হিন্দি বাংলার সিমিলার। তো ওই সিটি কলেজ থেকে তিনি সংস্কৃত বিষয়ে অনার্স কমপ্লিট করেন। তারপরে তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে ভাষাতত্ত্বে, ওই যে আমি যে বলছিলাম যে সে ভাষায় বাংলা ভাষা অনেক অবদান রাখছে, তারপর সে একজন বহুভাষাবিদ ছিল। তো তিনি ভাষাতত্ত্বে MA পাশ করেন। MA বা এটাকে মাস্টার অফ আর্টস বলে, যেটাকে বাংলায় আবার বলতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি বলে, ওইটা পাশ করেন তিনি। তো তিনি ছিলেন যে কলকাতা যে ইউনিভার্সিটিটা, সেটা যে ভাষাতত্ত্ব বিভাগ, ওইটার প্রথম ছাত্র ছিলেন তিনি। তারপর হচ্ছে যে এর পরবর্তীতে তিনি প্যারিস, মানে ফ্রান্সের যে রাজধানী বা সবচেয়ে সুন্দর যে শহরটাকে বলা হয়, সেটার নাম হচ্ছে প্যারিস। তো প্যারিসের একটা ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির নামটা কি জানো? ওই ইউনিভার্সিটির নামটা হচ্ছে সোরবন ইউনিভার্সিটি, বা বাংলায় যদি আমরা বলি সোরবন বিশ্ববিদ্যালয়।
বিদ্যালয়। পরবর্তীতে তিনি সেই সোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তবে কোন বিষয় করেন? লিটারেচার, মানে সাহিত্যের ওপর। আর ওই ডিগ্রিটা অর্জনের পরে তার নাম আগে ছিল মোহাম্মদ শহীদুল্লাহ, পরবর্তীতে তার নাম হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওকে, পরবর্তীতে দেখি তিনি আমাদের যে এটা তো বলছি যে বাংলা ব্যাকরণ এগুলো অনেক অবদান রাখছে, যার জন্য তাকে আমরা স্মরণীয় বা মানে অলওয়েজ মনে রাখি তাকে আমরা তার অবদানগুলোর জন্য। তো তিনি তার যে লাইফটা ছিল ওই লাইফের যে জব টাইমে বা বলতে গেলে কর্মজীবনে তিনি বাংলাদেশের যে যেটা পপুলার ইউনিভার্সিটির মাঝে যতগুলো পপুলার ইউনিভার্সিটি আছে এর মাঝে দুইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর রাজশাহী ইউনিভার্সিটি। তো সে ঢাকা ইউনিভার্সিটি মানে ডিইউ ও রাজশাহী ইউনিভার্সিটি আরইউতে, মানে এটা তো ইউনিভার্সিটির শর্ট ফর্ম, ওইখানে অধ্যাপনা করেন, মানে একজন প্রফেসর হিসেবে এক সময় কাজ করতেন, তিনি পড়াতেন স্টুডেন্টদের। তার অনেক সাহিত্য রচনা আছে, স্পেশালি শিশু তোষ বা শিশু বিষয়ক সাহিত্য রচনাগুলো। এদের মাঝে কিছু আছে শেষ নবীর সন্ধানে, নামগুলো একবার লিখি। এর মাঝে একটা হচ্ছে শেষ নবীর সন্ধানে, তারপরে আরো আছে গল্প মঞ্জুরি আছে একটা, এগুলা তার বাচ্চাদের জন্য রচনা করা। গল্প মঞ্জুরি। তো এগুলো হচ্ছে তারই। এছাড়াও সে একটি শিশুদের জন্য একটি বিশেষ পত্রিকা সম্পাদনা করতেন, যেটার নাম ছিল আঙ্গুর। লেখাটা বোঝা যাচ্ছে, আমরা আবার লিখি। সেটার নাম ছিল আঙ্গুর। আঙ্গুর পত্রিকাটি তিনি শিশুদের জন্য সম্পাদনা করতেন। অবশেষে তিনি 1969 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে ঢাকা ইউনিভার্সিটির একটি হল আছে শহীদুল্লাহ হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ওই হলে তাকে পরবর্তীতে সমাধি দেওয়া হয় বা বলতে গেলে দাফন করা হয়। আচ্ছা, হলটাকে আমি একবার তোমাদেরকে বুঝিয়ে দিই, অনেকে হয়তো বুঝছো অনেকে বুঝে না। ইউনিভার্সিটি যতগুলো আছে প্রত্যেকটাতে কিছু হল থাকে। ওই হলগুলো হচ্ছে ছাত্রাবাস বা হোস্টেলের মতো, যেখানে স্টুডেন্টরা থাকতে পারে। আই থিঙ্ক এখানে বিনামূল্যে না, সামান্য একটু পেমেন্ট করা। তো ওইখানে তারা থাকতে পারে, বসবাস করতে পারে যারা ওইখানে পড়াশোনা করে ইউনিভার্সিটি। তো ওইগুলো বিভিন্ন স্মরণীয় বা গণ্যমান্য ব্যক্তিদের নাম অনুযায়ী নাম করা হয় ওই হলগুলার, যেমন বেগম রোকেয়া হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, স্যার জগদীশ চন্দ্র বসু হল, তারপরে আরও আছে। মানে এগুলো বিভিন্ন স্মরণীয় ব্যক্তিদের নাম অনুযায়ী নামানুকরণ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হল, কাজী নজরুল ইসলাম হল, বিভিন্ন ইয়ের নামে। আচ্ছা, তো আমরা তো এতক্ষণ কবি পরিচিতি বা কবি সম্পর্কে জানলাম না, এই যে এতক্ষণ আমরা যা দেখলাম এগুলা। এখন আমরা গল্পে কি নিয়ে লিখছে ওইটা একটু দেখি। শুরুতে আমি তোমাদেরকে একটা কথা বলি। আমাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে যে এই গল্পটা কি আসলে বাস্তব একটা গল্প নাকি এমনি একটা কাল্পনিক একটা গল্প। এই গল্পটা তোমরা শুনলে আশ্চর্য হবা, যেটা একটা বাস্তব গল্প। এই গল্পটা আসলে পাওয়া যায় হাদিসে। এখন হাদিস জিনিসটা এটা অনেকে বুঝবা, অনেকে আবার বুঝতেও নাও পারে। যারা মুসলিম তারা অবশ্যই বুঝবে হাদিস জিনিসটা কি, আর যারা মুসলিম না তারা হয়তো বা এটা বুঝতে পারবে না আসলে হাদিস জিনিসটা কি। হাদিস হচ্ছে এটা হচ্ছে একটি পবিত্র গ্রন্থ। আচ্ছা দাঁড়ান, আমি একটু আসতেছি। হাদিস হচ্ছে আমাদের কোরআনের মতো বা তোমাদের ধর্মে যারা হিন্দু আছো বা খ্রিস্টান আছো বাইবেল, গীতা বা বেদের মতো একটি পবিত্র গ্রন্থ। তো এই গ্রন্থে হচ্ছে যে কি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শেষ নবী ছিলেন, তো তাদেরকে যারা স্পেশালি অনুসরণ করতো বা তার সাথে যারা চলাফেরা করতো, তো তিনি অনেক কিছু তাদেরকে আদেশ দিতেন
বা নিষেধ করতেন বা অনুরোধ, মানে তার যে বক্তব্যগুলো ছিল ওগুলা তারা পরবর্তীতে তার মৃত্যুর পরে গ্রন্থাকারে রূপ দেয়, আর সেই গ্রন্থাকার রূপ দেয়াকে আমরা পরবর্তীতে এটাকে হাদিস বলি। তো এই গল্পটা হাদিসে ছিল, আর এই গল্পটা যেখানে ঘুরছে সেটা হচ্ছে আরব দেশে। তো আরব দেশ এটা তোমাদের মাঝে অনেকে বুঝতে পারো, অনেকেই বুঝতে নাও পারো। আরব দেশ যেটা, এটা আমরা যখন শব্দটা শুনি আমাদের মাথায় বেশিরভাগই সৌদি আরব আছে, বাট আরব দেশ মানে যে সৌদি আরব হবে তা না। আরব দেশ মানে বোঝায় সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, মানে ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, ইরান, ইরাক, আরো যে যতগুলো আরবের যে মুসলিম কান্ট্রিগুলোর যে এরিয়াটা না, ওই এরিয়াটাকে তোমার আরব দেশ বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখি। তো ওই আরব দেশে একবার একজন ফেরেশতা, ফেরেশতা হচ্ছে যে কি নূরের তৈরি, মানে আলোর তৈরি বা জ্যোতির তৈরি, তিনি আরব দেশের 3টা লোককে পরীক্ষা করতে গেলেন। তো 3টা লোকের মাঝে একজন ছিল, আমরা লিখি 3টা লোক ছিল, এ 1 2 3, এগুলো হচ্ছে 3টা লোকের আলাদা সিচুয়েশন। এ ছিল ধবল রোগী, ধবল রোগী মানে তার চামড়ার সমস্যা। আচ্ছা, ধবল রোগীটা কি, আমি একটা আমাদের দেখবো আশেপাশে কিছু লোক দেখা যায় যাদের চামড়ায় একটু প্রবলেম থাকে, যে কিছু অংশ বেশি ফর্সা আবার কিছু অংশ একটু কালো কালো বা শ্যামলা শ্যামলা টাইপের থাকে, ওইটা হচ্ছে ধবল রোগী বা ধবল রোগী বলে। তারপরে দ্বিতীয় লোক যে, সে ছিল টাক, মানে তার মাথায় চুল নেই। আর আরেকটা যে 3 নাম্বার লোকটা ছিল, সে ছিল অন্ধ, মানে ব্লাইন্ড, সে কিছু দেখতেই পারত। তো ফেরেশতা একদিন কি করলো, এই 3 জনের কাছে গেল একজন একজন করে। ফার্স্টে ধবল রোগীর কাছে গেল, তো তাকে বলল তুমি কি চাও? তো সে বলল আমার যে রোগটা, ধবল রোগ, চামড়া, আমি চাই এটা যেন সুস্থ হয়ে যায়। এই রোগটাকে ওই সময় মানুষ মনে করতো কি এটা হচ্ছে চর্মরোগ বা ছোঁয়াচে, এটা একটা চর্মরোগ। মানুষ ভাবতে এটা ছোঁয়াচে, যে তুমি যদি এটাকে স্পর্শ করো বা তোমার সংস্পর্শে আসে তাহলে এই রোগটা তোমারও হয়ে যাবে। তো তারা কি করলো, যে ওই লোকটাকে অ্যাভয়েড করতো, মানে এড়িয়ে চলতো, তার সাথে মেলামেশা করতো না, কথা বলতো না। তো সে বললো আমার যদি রোগটা সুস্থ হয়ে যায় তাহলে মানুষ তো আমার সাথে মেলামেশা করবে, তো তাই আমি যে আমাকে যেন সুস্থ হয়ে যায়। তো সে যখন তার গায়ে টাচ করলো ফেরেশতাটা, সে সুস্থ হয়ে গেল। তারপরে ফেরেশতা তাকে আবার জিজ্ঞাসা করলো এখন তুমি কি চাও? তো সে একটি উট চায় তার কাছে। তো ফেরেশতা তাকে কি করলো, গাভীর উট দেয়, গাভীর উট। শেষ, তারপর ফেরেশতা চলে যায়। এখন টাকওয়ালার কাছে যায়, তাকেও সেম বলে, তো সে তার টাক ছেড়ে দিতে বলে। তো সে যখন তার মাথায় ছোঁয় বা স্পর্শ করে, তার মাথায় চুল গজায়। আবার যখন তাকে কোয়েশ্চেন করে সে কি চায়, সে তখন গাভী চায়, যে গাভী চায়। তারপরে সে যায় অন্ধ ব্যক্তির কাছে। তো অন্ধ ব্যক্তি, সবাই তো ডিরেক্টলি চায়, সে একটু সুন্দর করে চায় আর কি, যে যখন বলে তুমি কি চাও, তো সে তখন তার কাছে অনুরোধ করে, সে আল্লাহকে বলে হে আল্লাহ, যে আমাকে এই প্রশ্নটা করছে আমি যদি তার চেহারাটা একবার দেখতে পারতাম। তো এই কথাটা যখন সে বলছে না, ফেরেশতা কি করলো, তার চোখে স্পর্শ করে, আর সাথে সাথে সে দেখতে পায়। তো তারপর যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও এখন বলো, তো তখন সে বলল আমি ছাগল চাই। তো তখন তাকে গাভীন ছাগল দিল, গাভীন ছাগল। তো আচ্ছা, আমরা এখানে একটা জিনিস নোটিস করলাম, প্রত্যেকটার সামনে গাভীন উট, গাভীন ছাগল। এই গাভীন ওয়ার্ডটা কি, এটা কি মাথায় প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, আমি বলি এখন কি। গাভীন হচ্ছে যেটা গর্ভধারণ করেছে, মানে এটার পেটে বাচ্চা আছে, এটা আগামীতে পরবর্তীতে একটা বাচ্চা জন্ম দিতে যাচ্ছে এই পশুটি। তো এই গাভীন শব্দ দ্বারা ওইটা বোঝায়। তো তারা এগুলো দিল, পরবর্তীতে তারা আবার বাচ্চাও দেয়। তো বাচ্চা দেওয়ার পরে তাদের অনেকগুলো বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর তারা অনেকটা রিচ, মানে ধনী হয়ে যায়। কারণ একসময় দেখা যায় যে তারা একটা রোগী ছিল, তাদের একটা অসুস্থতা ছিল শারীরিক, তারা এখন অসুস্থতা মুক্ত হয়েও তারা অনেক সম্পদ পাইছে, তো স্বাভাবিক তারা এখন ধনী। তো এর কিছুদিন পরেই একই রূপে
আর ফেরেশতাটা তো একটা মানুষের রূপে আসছিল। সে পরবর্তীতে আরো কয়েকদিন পরে তারা ধনী হবার পরে একজন ওই আগের রূপে সে তাদের কাছে আসে, একজনের কাছে আসে। বাট সে ধবল রোগীর কাছে যায়, তো তাকে বলে যে সে একজন পথিক, মানে সে ঘুরতে আসছিল, এখন তার সব টাকা পয়সা সব শেষ, এখন সে কোনোভাবে বাড়িতে তার যে মাতৃভূমিতে ওইখানে আর ফিরে যেতে পারতেছে না। তো এখন বললো যে কি গিয়ে তুমি যদি আমাকে একটা উট দাও তাহলে আমার কিছু একটা উপকার হতো, আমি আমার সেটাকে বিক্রি করে দেশে যেতে পারতাম। কিন্তু সে লোকটা দিতে চায় না, অস্বীকার করে, যে বলে আমি উট কিভাবে দিব, উটের তো অনেক দাম। তো এগুলা দেখে ফেরেশতা কি করে জানো, তার ওই যে অতীতের যে কিছু সমস্যাগুলো ছিল না ওগুলা মনে করে। আমি তো তোমাকে চিনতে পারলাম যে তুমি না এক সময় দরিদ্র ছিলা, বা তোমার তো এক সময় যে কি গিয়ে একটা চর্মরোগ ছিল, ধবল রোগী ছিল। তো এগুলো যখন তাকে রিমাইন্ড করে সে তার অতীতকেও অস্বীকার করে, মানে সে কতটা বলতে গেলে যে কি গিয়ে স্বার্থপর ছিল এটা তার আচরণে বোঝা যায়, যে তার অতীতকে অস্বীকার করে। সে বলে যে কি এই শব্দগুলো নাকি তার আগে থেকে ছিল। তো এই সময় সে তাকে বরদোয়া দেয় বা অভিশাপ দেয়, যে কি গিয়ে তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তুমি যে আগে যে সিচুয়েশনে ছিলা ওই সিচুয়েশনে আবার চলে যাবে। এটা বলে কি করে ফেরেশতাটা চলে যায়। তারপর সে যায় টাকওয়ালার কাছে। এখন টাকওয়ালা কি করে যে সে টাকওয়ালাকেও সেম কথা বলে, কিন্তু টাকওয়ালার কাছে একটা গাভী চায়, সে দিতে অস্বীকার করে। তো তার অতীতের কথা যখন তাকেও স্মরণ করে সে অস্বীকার করে। তো সে তাকেও ওই একই কথা বলে চলে যায় যে কি তুমি যদি তোমার অতীতকে অস্বীকার করো তাহলে আল্লাহ তোমার প্রতি অখুশি বা অসন্তুষ্ট হয়ে তোমাকে আবার আগের সিচুয়েশনে পৌঁছে দেবে। এবার সে সব শেষে, এটাও শেষ ওইটাও শেষ, এখন অন্ধ ব্যক্তির কাছে যায়। অন্ধ ব্যক্তি এখন কি করে, সে অন্ধ ব্যক্তির কাছে যে বলে যে আমি এখন একজন পথিক, যে আমার কিছু নাই। তো যে ব্যক্তি তোমাকে বলতে গেলে যে রব, মানে যে আল্লাহ তোমাকে অন্ধ ব্যক্তি থেকে এই দুনিয়া দেখার জন্য চোখ দান করেছেন, বা তুমি দরিদ্র ছিলে তোমাকে ধনী হবার জন্য এতগুলো সম্পদ দিয়েছেন, তার দোহাই, মানে তার কসম কেটে তুমি আমাকে একটি ছাগল দাও। তো এটি বলার পর সে আবার তার অতীতকে নিয়ে আচ্ছা মানে লোকায় না বা অস্বীকার করে, সে সাথে সাথে স্বীকার করে ফেলে, হ্যাঁ তুমি সত্য বলছো, আমি এক সময় যে কি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দান করে, আমি এক সময় দরিদ্র ছিলাম, আল্লাহ আমাকে এতগুলা সম্পদ দান করে। তো বলেন যে কি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার যা যা লাগে, যতগুলা ছাগল লাগে তুমি নিতে পারো। তো এটা বলার পর সে বলে যে কি তুমি যদি এগুলো না নাও আমি তোমাকে ভালো করে। তো তখন ফেরেশতা তার প্রতি খুশি হয়ে বলে যে কি থাক, আমি তোমার পরীক্ষা করেছিলাম এবং তুমি পরীক্ষায় বলতে গেলে সফল হয়েছে এবং আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে। এবং যারা তাদের অতীতকে অস্বীকার করেছে এবং আমাকে সাহায্য করতে চায়নি তাদের প্রতি আল্লাহ অখুশি বা অসন্তুষ্ট হয়েছে। তো এই গল্পের শিক্ষাটা হচ্ছে যে কি আমরা কখনো আমাদের অতীতকে ভুলে যাব না, এবং আমরা কখনো কাউকে সাহায্য করতে গেলে ওই অস্বীকার করবো না। আমরা কেউ যদি বিপদে থাকে অবশ্যই তাকে সাহায্য করবো। তো তোমরা কি করবা, এই গল্পের যে কবি পরিচিতিটা এটা আমি বলবো ভালো করে পড়বা, আর এই গল্পের যত সিকিউ এসকিউ এমসিকিউ আছে প্র্যাকটিস করবা। যদি তোমাদের মনে হয় কোনোটায় প্রবলেম আছে তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি পরবর্তীতে সেটা সলভ করে তোমাদের আরেকটা ক্লাস দিয়ে দিই। ওকে, সকলকে ধন্যবাদ জানি। আজকে আমি এখানে আমার